মুসলিম কেরাম, আজ 31শে মে 2024 ইংরেজি জুমাবার। আজকের জুমায় আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশ রক্ষায় ইসলামের নির্দেশনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়টি আলোচনা করার জন্য আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার 204 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে পরিবেশের গুরুত্ব, পরিবেশ রক্ষায় কোরআন এবং হাদিসে কী নির্দেশনা রয়েছে সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনার আকার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পরিবেশ আমাদের চারিপাশে যা কিছু আছে, যা কিছুকে কেন্দ্র করে আমরা জীবনযাপন করি। আমাদেরকে যে পারিপার্শ্বিকতা আমাদেরকে ঘিরে রেখেছে, যে আমাদের চতুর্পাশে যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলোকে ঘিরে ধারণ করে আমরা বেঁচে আছি, সে বিষয়টা হচ্ছে পরিবেশ। এই পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। যেহেতু আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন। আমাদেরকে সৃষ্টি করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বসবাসের উপযোগী একটি পরিবেশ আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবীতে। আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেছেন, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। আল্লাহ বলেছেন এই পৃথিবীকে আমি সমস্ত সৃষ্টি জীবের উপযোগী করে এই জমিনকে আমি সৃষ্টি করেছি। এই জমিনটা বসবাসের উপযোগী বানিয়েছি সৃষ্টি জগতের মানুষ, প্রাণী সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারে, এইরকম একটি উপযোগী আমি পৃথিবীকে সৃষ্টি করেছি। তো এর দ্বারাতে বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে উপযোগী করে আমাদের সুন্দর যেন আমরা বসবাস করতে পারি, এরকমভাবে আল্লাহ আমাদেরকে পৃথিবীটা আমাদের জন্য সৃষ্টি করেছে। অতএব আমাদেরকে আল্লাহ যে সুন্দর সৃষ্টি জগৎ, আমাদের যে পারিপার্শ্বিকতা, আমাদের পরিবেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই পরিবেশটা যেন নষ্ট না হয়, এই পরিবেশ যেন ধ্বংস না হয়, সে ব্যাপারে আমাদের সচেতন থাকা হচ্ছে আমাদের দায়িত্ব। কিন্তু অনেক কারণে, অনেক অসচেতনতার কারণে আমাদের পরিবেশ আমরা নষ্ট করে ফেলি। এই যে পরিবেশ আমরা নষ্ট করে ফেলি, এটা কতটুকু জঘন্যতম, এটা কতটুকু অন্যায়, সেই বিষয়টা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার 4, 5, 6 নম্বর আয়াতে তুলে ধরেছেন। এই বিষয়টা, এই আয়াতটা আলোচনা করে আমরা পরিবেশ সংক্রান্ত কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতগুলি আল্লাহ দিয়েছেন, এগুলোর থেকে কিঞ্চিত কিছু আয়াত আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ সংক্রান্ত আমাদেরকে যে হাদিসের বাণীগুলি আমাদের জন্য রেখে গিয়েছেন, সেগুলোর থেকে কিঞ্চিত আমরা আলোচনা করব। পরিবেশ বিষয়ে যারা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করেছেন, যারা গবেষণা করেছেন, তাদের লেখালেখি প্রবন্ধ থেকে জানা যায় যে তারা গবেষণা করে দেখেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশ বিষয়ে একেবারে সরাসরি পরিবেশ নিয়ে যে আলোচনাগুলো করেছেন, সে আয়াতগুলো যদি একত্রিত করা হয় তাহলে 700-ও বেশি আয়াত আল্লাহ পরিবেশ নিয়ে কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আরও যদি ব্যাপকভাবে দেখা যায় তাহলে আমরা দেখতে পারি যে কোরআনুল কারীমেরকে 4 ভাগ করে 1 ভাগই আল্লাহ পরিবেশ বিষয়ে আলোচনা করেছেন। কারণ
কোরআনুল কারিমের বিষয়বস্তুর দিক দিয়ে 4টি ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে মানুষের জন্য আল্লাহ যে আহকাম দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানগুলার আয়াত হচ্ছে সর্বোচ্চ 500 তো আয়াত বাদ দিলে বাকি 6000-এরও অধিক আয়াত 3 বিষয়ে আল্লাহ সামগ্রিকভাবে আলোচনা করেছেন। তাজকির বি আলাইল্লাহ, তাজকির বি আইয়ামিল্লাহ, তাজকির বিল মাউত ওয়া মা বাদাহু। তাহলে এই যে ঠিক আয়াতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, এর মধ্যে একটি বিষয় হচ্ছে তাজকির বি আলাইল্লাহ, আল্লাহর কুদরতের নিদর্শনাবলীর আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই মহাজগৎকে তিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টির নৈপুণ্য আল্লাহ আমাদের জন্য কি কি দান করেছেন। আসমান জমিনের সৃষ্টি, গ্রহ উপগ্রহের সৃষ্টি, চন্দ্রের সূর্যের সৃষ্টি, আর জমিনের সৃষ্টি। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাছপালা দান করেছেন, উদ্ভিদ দান করেছেন, আমাদের জন্য খাদ্যশস্য দান করেছেন, নদ নদী পাহাড় এগুলা দান করেছেন, বৃষ্টি আমাদের জন্য বর্ষণ করেন। এইসব আলোচনাগুলোকে বলা হয় তাজকির বি আলাইল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নিদর্শনাবলীর আলোচনা। তাহলে এই আলোচনাগুলা আমরা যদি সামগ্রিকভাবে আমরা এখানে যদি আমরা একত্রিত করি, তাহলে 6000 আয়াতকে 3 ভাগ করলে 2000-এর মতো আয়াত সামগ্রিকভাবে পাওয়া যায় তাজকির বি আলাইল্লাহ। তাহলে সব কিছু কিন্তু সামগ্রিকভাবে পরিবেশের আলোচনা। তো এই জন্য আমরা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ যে আমাদেরকে যে পরিবেশের কথা বলেছেন, পরিবেশ রক্ষার কথা বলেছেন, এই পরিবেশ দেখে যেন আমরা শুকরিয়া জ্ঞাপন করি, এটাকে যেন আমরা সম্মান করি, এটাকে যেন নিয়ামত হিসেবে গ্রহণ করি, সেটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন। কারণ নিয়ামত পেয়ে যখন নিয়ামতের যথাযথ মূল্যায়ন করা হবে, শুকরিয়া জ্ঞাপন করা হবে, তখন আল্লাহ আরও নিয়ামত বাড়িয়ে দিবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন আমরা নিয়ামত পেয়ে যখন এটাকে অবমূল্যায়ন করব, অবহেলা করব, তখন আল্লাহ আমাদের এই নিয়ামতটা আমাদের থেকে ছিনিয়ে নেবেন। আমরা যে সুন্দর পরিবেশে বসবাস করি, এই পরিবেশটা সুন্দর থাকবে না। তখন আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন যে আমার যে শাস্তি এটা অত্যন্ত কঠোর, এই অত্যন্ত কঠোর শাস্তি আমাদের উপর নেমে আসবে। যেরকমটা আমরা দেখি যে আমরা যে প্রাকৃতিক বিপর্যয়গুলো যে আমরা দেখতে পাই, যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এই সব বিষয়গুলো যে আমরা দেখতে পাই, এগুলা আমাদের কৃতকর্মেরই ফসল হিসাবে আমাদের উপর চলে আসে। কারণ আল্লাহ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলের যে বিপর্যয় সৃষ্টি হয়েছে এটা মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের ফলস্বরূপ এই জলে এবং স্থলের যে বিপর্যয় সেটা তৈরি হয়েছে। তাহলে বোঝা যায় যে মানুষের কৃতকর্মের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর পরিবেশের মধ্যে বিভিন্ন সময় এই সমস্ত বিশৃঙ্খলা আল্লাহ দান করেন, যাতে করে মানুষ এটার থেকে শিক্ষা গ্রহণ করে। এর পরের এই আয়াতের শেষে আল্লাহ বলেছেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যে কৃতকর্ম করেছে, যে তারা অপকর্ম যে করেছে, এটার যেন কিছু আস্বাদন তারা করে নেয়। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে অপকর্ম করেছে এর কিঞ্চিত অপকর্মের প্রতিফল যেন তারা ভোগ করে নেয়। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। কোথায় ফিরে আসে? আল্লাহর দিকে যেন তারা প্রত্যাবর্তন করে। তাহলে এই আয়াতের মাঝে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে আমরা যে অপকর্মগুলা করি, সব অপকর্মের শাস্তি প্রতিফলন আল্লাহ দুনিয়াতে দেন না। আল্লাহ বলেন বা'দাল্লাযী আমিলু, তারা যে আমল করেছে, যে অপকর্ম করেছে, এর কিঞ্চিত কর্মের প্রতিফল আমি তাদেরকে দিই, যেন তারা এর আস্বাদন করে, এর স্বাদ আস্বাদন করে যেন তারা শিক্ষা গ্রহণ করে, তারা যেন ফিরে আসে। তাহলে
আল্লাহ আমাদেরকে চান যে আমাদেরকে আমরা সমূলে ধ্বংস হয়ে যাই, সেটা আল্লাহ চান না। আল্লাহ চান যে মানব প্রজাতি পৃথিবীতে বেঁচে থাকুক এবং একজনের ধ্বংস দেখে আরেকজন যেন শিক্ষা গ্রহণ করে, এক অঞ্চলের বিপর্যয় দেখে অন্য অঞ্চলের মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। কারণ বিপর্যয়টা সব এলাকায় একভাবে আসে না, এক রূপে আসে না। কোথাও বন্যা জলোচ্ছ্বাস হয়ে আসে, কোথাও মহামারী হয়ে আসে, কোথাও আরও অন্যান্য বিষয়গুলা ধারণ করে আসে। এই জন্য এই যে বিপর্যয় যে কোনো সময় যে কোনো অঞ্চলে যে কোনো মানুষের উপর যে কোনো রূপ ধারণ করে আসতে পারে। এই জন্য যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। তাহলে আমরা এতটুকু যে আমরা আলোচনা করলাম, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে পরিবেশে যে রক্ষা করার যে গুরুত্ব আল্লাহ দিয়েছেন সেটা যেন আমরা অনুধাবন করি। এবং পৃথিবীতে যারা পরিবেশ নিয়ে কথা বলেন, পরিবেশবিদ, বুদ্ধিজীবী, সমাজবিজ্ঞানী, তারা আমাদেরকে যে বক্তব্য শোনান, তারা আমাদেরকে যা শোনান এবং আল্লাহ যা শুনিয়েছেন, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একজন পরিবেশবিদ এসে আপনাকে লেকচার দিবেন, অনেক সুন্দর লেকচার দিবেন, লেকচার দিয়ে আপনাকে বলবেন যে আপনি গাছ লাগান, গাছের পরিচর্যা করুন, আপনি পানির অপচয় রোধ করুন, তারপরে আরও অনেক সুন্দর সুন্দর বক্তব্য তিনি দিবেন। কিন্তু এটার থেকে আপনি সামগ্রিক কোনো বিষয় তার বক্তব্য থেকে আপনি পাবেন না। শুধুমাত্র গাছ লাগালেই কি পরিবেশ রক্ষিত হয়ে যায়? শুধুমাত্র আপনার পরিবেশটা, আপনার পারিপার্শ্বিকতা, আপনার বাড়িঘর, আপনার রাস্তাঘাট চমৎকার সুন্দর পরিচ্ছন্ন রাখলেই কি পরিবেশটা সুন্দর হয়ে যায়? হয় না। কারণ এর পিছনে আরও অনেকগুলো কারণ পরিবেশ নষ্টের জন্য থেকে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে সামগ্রিকভাবে যে একটা পরিবেশ যেন সুন্দর থাকে সেইভাবে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য দুনিয়ার বুদ্ধিজীবী পরিবেশবিদদের আলোচনা আর আল্লাহর আলোচনার মাঝে কি পার্থক্য সেটা আমরা লক্ষ্য করব। এই জন্য আমরা কয়েকটি আয়াত উপস্থাপন করব। প্রথমে আমরা সূরা কাহাফের একটি আয়াত আমরা আলোচনা করি। সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরজা। আল্লাহ পৃথিবীর পরিবেশের আলোচনা করেছেন। ইন্না জাআলনা মা আলাল আরদ, আল্লাহ বলেন যা কিছু পৃথিবীতে আছে, যা কিছু এই আরজে জমিনের মধ্যে আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, এই পৃথিবীর বাসিন্দাদের জন্য, পৃথিবীর জন্য আমি সৌন্দর্য মণ্ডিত করেছি, চমৎকার সুন্দরভাবে আমি সুশোভিত করেছি। উদ্দেশ্য কি? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন। আইয়ুহুম আহসানু আমালা, তাদের মধ্যে থেকে কার আমলটা উত্তম, কার আমলটা উত্তম সেটা পরীক্ষার জন্য আল্লাহ এই পৃথিবীকে চাকচিক্যময় করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন, মনোরম করেছেন, নয়নাবিরাম করেছেন। এই যে সুন্দর চাকচিক্য, সেটার উদ্দেশ্য হচ্ছে যে এই চাকচিক্য পরে যেন মানুষ আল্লাহকে বলে না যায়। যদি আল্লাহকে বলে যায় তাহলে পরিবেশটা যত চাকচিক্যময় হোক না কেন, যত সুন্দরী হোক না কেন, এই পরিবেশ দ্বারা এই মানুষটা উপকৃত হবে না, এই পরিবেশটা সুন্দর হবে না। কারণ তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সে যত উন্নত পরিবেশে থাকুক না কেন সেখানে সে শান্তি পাবে না, সেখানে অশান্তি বিরাজ করবে। এই জন্য সাধারণ বুদ্ধিজীবীদের আলোচনা আর কোরআনের আলোচনার মাঝে পার্থক্য। এই সুন্দরের আলোচনা করে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে পৃথিবীর যে চাকচিক্যময় সৌন্দর্য আমি দিয়েছি, এই গাছপালা, তরুলতা, নদ নদী, পাহাড়, পশু পাখি, এই যে সুন্দর আমি দান করেছি, এগুলা থাকবে না এক সময়। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরজা, আল্লাহ বলেন যা কিছু আছে এই চাকচিক্যময় সৌন্দর্য এগুলা সব নষ্ট হয়ে যাবে,
সাঈদান জুরজা, একদম শূন্য ময়দানে একদিন পরিণত হয়ে যাবে। এখানে কোনো কিছুই থাকবে না, গাছ থাকবে না, নদ নদী পাহাড় থাকবে না, সৌন্দর্যের কোনো কিছুই থাকবে না। সব কিছুকে আল্লাহ একদম একদম খোলা ময়দানে পরিণত করবেন। সাঈদান জুরজা, একদম শূন্য ময়দানে পরিণত করবেন, আর কিছুই থাকবে না। তাহলে আল্লাহ বোঝাচ্ছেন যে এই যে সৌন্দর্য, এই নবীরাম দৃশ্য আর এই সৌন্দর্যে, প্রাকৃতিক সৌন্দর্যে তুমি মুগ্ধ হয়ে আছো, সেটা খুবই ক্ষণস্থায়ী। এটার প্রতি মুগ্ধ হয়ে আল্লাহকে বলেছে না। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তো ওনাকে বলা হয় যে বিশ্ব পর্যটক ইবনে বতুতার পরেই শেখ সাদির স্থান রাখা হয়, যে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি ভ্রমণ করেছেন। তিনি গেছেন পারস্যের রাজপ্রাসাদে, পারস্যের রাজার রাজপ্রাসাদ, পারস্যের রাজা উনার আমলে, তখন এই রাজা বাদশার নাম ছিল ফরিদুন। এই ফরিদুনের রাজপ্রাসাদে যখন তিনি প্রবেশ করবেন, তখন তিনি সুউচ্চ একটি তোরণ পেলেন, রাজকীয় একটি গেট পেলেন। এই রাজকীয় গেটে তিনি দেখতে পাইলেন, তিনি ফার্সিতে একটি কবিতা তিনি সেখানে দেখতে পেলেন, সেটা তিনি তার গুলিস্তানে লিখে দিয়েছেন। এটার সারমর্ম হচ্ছে যে পৃথিবীর যে সৌন্দর্য, পৃথিবীর এই সৌন্দর্যের প্রতি তুমি মুগ্ধ হয়ে পৃথিবীর স্রষ্টাকে তুমি ভুলে যেও না। কারণ পৃথিবীর যে সৌন্দর্য, পৃথিবীর যে দবদবাই, মানুষের রাজত্ব, মানুষের যে ক্ষমতা, মানুষের যে এত সব কিছু শান শৌকত, এত বিশাল বিশাল আলিশান বিল্ডিং, এগুলার প্রতি মুগ্ধ হয়ে স্রষ্টাকে ভুলে যেও না। পৃথিবীর প্রতি আসক্ত হয়ে পৃথিবীর স্রষ্টাকে তুমি ভুলে যেও না। আর কারণ এগুলো খুবই ক্ষণস্থায়ী। আর লিখেছেন যে এই পৃথিবী তোমার মতো বহু রাজা বাদশাকে, বহু ব্যক্তিকে লালন পালন করেছে, আবার হত্যাও করে ফেলেছে। আর এই পৃথিবী তোমার সাথে একই আচরণ করবে। এই পৃথিবী তোমাকে লালন পালন করবে, আর এক সময় তোমাকে নিঃশেষ করে জমিনের নিকট সে গিলে ফেলবে। অতএব তুমি এই পৃথিবীর চাকচিক্যের প্রতি আকৃষ্ট হয়ে তুমি স্রষ্টাকে বলে যেও না, যে এই চাকচিক্য যিনি সৃষ্টি করলেন, এই স্রষ্টার সাথে তোমার সম্পর্ক গাঢ়, তাহলে তিনি কখনো নিঃশেষ হয়ে যাবেন না। পৃথিবীর সৌন্দর্য নিঃশেষ হয়ে যাবে, তিনি কখনো নিঃশেষ হয়ে যাবেন না। এই জন্য আল্লাহ বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরজা। আল্লাহ বলেন, এই পৃথিবীর সব কিছুকে আমি চাকচিক্যময় করেছি, সুশোভিত করেছি, যেন তোমাদের মধ্যে থেকে কার আমল উত্তম হয় সেটা পরীক্ষা করার জন্য। এটা তোমাদের পরীক্ষার বস্তু। আর এক সময় এমন সময় আসবে যখন এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না, এই পৃথিবীকে আমি একদম শূন্য ময়দানে পরিণত করব। সূরা কাহফ থেকে একটা আয়াত শুনলাম। এবার আমরা যাই সূরা কাফের মধ্যে। একটি সূরা কাহফ আর একটি সূরা কাফ, এটা 26 পারার মধ্যে রয়েছে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশের আলোচনা করেছেন। যত জায়গায় আমরা পরিবেশের আলোচনা কোরআনের পাবো, সব জায়গায় দেখবেন লাস্টের দিকে গিয়ে আল্লাহ আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যে এই পৃথিবী যে আমি সুন্দর করে তৈরি করলাম, সেটা চূড়ান্ত কিছু নয়, চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ বলেন, তারা কি লক্ষ্য করে না আসমানের দিকে? ফাওকাহুম, যা তাদের উপরে রয়েছে, কাইফা বানাইনাহা, কিভাবে আমি সেটাকে সৃষ্টি করলাম। কোনো ধরনের কোনো কুটি ছাড়া এত বিশাল আসমান আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ বলেন যে তারা কি আকাশের দিকে লক্ষ্য করে না যে কিভাবে আমি এত বিশাল আসমানকে সৃষ্টি করলাম। ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ,
আর সেটাকে আমি শুধু সৃষ্টি করেই ছেড়ে দেইনি, এটাকে আমি সৌন্দর্যমণ্ডিত করেছি। ওয়াজাইয়ান্নাহা, গ্রহ নক্ষত্র দ্বারা সুন্দরভাবে এই আসমানকে আমি সাজিয়েছি। ওমা লাহা মিন ফুরুজ, আর এই আসমানের মধ্যে কোনো ধরনের কোনো ফাটল নাই, কোনো ফাটল ছাড়া এই পৃথিবীকে, এই আসমানকে আমি তৈরি করেছি। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج। আর আল্লাহ বলেন আমি জমিনকে প্রশস্ত করেছি, বিস্তৃত করেছি, বিশাল জমিন আমি সৃষ্টি করেছি। ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, আর আমি এই জমিনের মধ্যে বিশাল বিশাল বোঝা স্থাপন করেছি। রাওয়াসিয়া, বিশাল বিশাল বোঝা জমিনের সৃষ্টি করে স্থাপন করেছি, অর্থাৎ বিশাল বিশাল পাহাড় স্থাপন করেছি। ওয়াম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিম বাহিজ, আর সেখানে এই জমিন থেকে আমি উৎপন্ন করি মিন কুল্লি যাওজিম বাহিজ, নয়নাবিরাম বিভিন্ন ধরনের গাছপালা। যাওজিম বাহিজ, বিভিন্ন প্রকারের নয়নাবিরাম উদ্ভিদ গাছপালা আমি এই জমিন থেকে উৎপন্ন করি। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। তাবসিরাতান, এটা হচ্ছে জ্ঞানীদের জন্য জ্ঞান আহরণের বিষয়, জ্ঞানের বিষয়। ওয়া যিকরা, আর উপদেশের বিষয়। কার জন্য? লিকুল্লি আবদিন মুনিব, প্রত্যেক এমন বান্দার জন্য যারা আল্লাহর প্রতি অভিমুখী, আল্লাহর অভিমুখী ব্যক্তিদের জন্য এগুলা জ্ঞানের বিষয়, এগুলো হচ্ছে উপদেশের বিষয়। ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد। আল্লাহ বলেন আমি আসমান থেকে পানি বর্ষণ করি, মাআন মুবারাকান, বরকতময় বৃষ্টি আমি নাজিল করি। ফাআমবাতনা বিহি জান্নাতিন, এই বরকতময় বৃষ্টির মাধ্যমে বহু বাগ বাগিচা সৃষ্টি হয়, জান্নাত সৃষ্টি হয়। ওয়াহাব্বাল হাসিদ, আর শস্য তৈরি হয়। হাসিদ, যে শস্যকে মানুষ কেটে নিয়ে আসে, ধান গম এই জাতীয় শস্য আল্লাহ তৈরি করেন। ওয়ান্নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদীদ, আর খেজুর বৃক্ষ, বাসিকাত উঁচু উঁচু খেজুর বৃক্ষ, তালউন নাদীদ যেখানে গুচ্ছ গুচ্ছ খেজুর আল্লাহ উৎপন্ন করেন খেজুর গাছে। রিজকাল লিল ইবাদ, আল্লাহ বলেন বান্দাদের রিজিক হিসাবে। ওয়াহিয়াইনা বিহি বালদাতাম মাইতান কাযালিকাল খুরুজ। দেখেন এই যে নয়নাবিরাম আলোচনা করেছেন, সুন্দর পৃথিবীর আসমানের সৌন্দর্য, জমিনের সৌন্দর্য, গাছপালার আলোচনা, এই যে আল্লাহ ফল ফসলাদের আলোচনা করে আল্লাহ বলেন যে ওয়াহিয়াইনা বিহি বালদাতাম মাইতান, এই পানির মাধ্যমে, এই বৃষ্টির মাধ্যমে যেই রকমভাবে আমি মৃত শহরকে, মৃত জমিনকে আমি জীবিত করি, কাযালিকাল খুরুজ, এইভাবে আমি তোমাদেরকে মৃত্যুর উপরে আবার তোমাদেরকে আমি উৎপন্ন করব। যেরকমভাবে আকাশের পানি দ্বারা মৃত জমিনকে আল্লাহ জীবন্ত করে তুলেন, একদম শস্য শ্যামল গাছে গাছপালায় একদম এক সময় মরে চৌচির হয়ে গেছিল যে মাটি, মানুষ কখনো ভাবেই নাই যে এখানে যে আবার সবুজ গাছপালা উঠবে বৃষ্টি আসার পরে, এরকম শস্য শ্যামল হয়ে যায়। আল্লাহ বলেন তোমাদেরকে মৃত্যুর পরও আবার আমি তোমাদের কাযালিকাল খুরুজ, তোমাদেরকে আমি উঠাইয়া তোমাদেরকে আমি জবাবদিহিতার মুখোমুখি করব। এই দেখেন পরিবেশের আলোচনা, আর আলোচনা থেকে আল্লাহ আমাদেরকে কি বোঝান সেটা। এরপরে দেখি আমরা সূরা নাবার দিকে আমরা তাকাই। আলোচনা করলে হাজারের উপর আয়াত আলোচনা করা যাবে পরিবেশ বিষয়ে। আল্লাহ আমাদেরকে কি বলেছেন? সূরা নাবার শুরুর দিকে আমরা যাই। আল্লাহ সেখানে কি বলেছেন? সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলেন আমি কি জমিনকে বিছানা স্বরূপ বানাই নাই? বিছানার মতো আমি কি জমিনকে বানিয়ে দেই নাই? জমিনটা বিছানার মতো। আমাদের বিছানা যদি খুবই শক্ত হতো তাহলে আমরা শুইতে পারতাম না, আর খুবই নরম হয়ে গেলে আমরা ঘুমাইতে পারতাম না। তাই বিছানাটা অতি শক্ত নয়, অতি নরমও
নয়। জমিনকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, এটা অতি শক্ত নয়, অতি নরমও নয়। এটা যদি অতি শক্ত হতো আমরা হাল চাষ করতে পারতাম না, বাড়িঘর বিল্ডিং তৈরি করতে পারতাম না। আর যদি অতি নরম হয়ে যেত তাহলে এই জমিন আমাদের ভারসাম্য রক্ষা করতো না, আমাদের ঘর বাড়ি দালান কোটা বিল্ডিং কোনো কিছুই সেটার ভারসাম্য থাকতো না, মাটির নিচে তলিয়ে যেত। আল্লাহ বলেন এটাকে আমি বিছানার মতো বানিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়কে আমি পেরাগের মতো স্থাপন করেছি। আওতাদ, পাহাড়কে আল্লাহ পেরাগের মতো স্থাপন করেছে। তাহলে দেখেন পরিবেশের জন্য পাহাড়ের কত গুরুত্ব পরিবেশবিদরা আপনাদেরকে বুঝিয়ে দিবে। কিন্তু কেন আল্লাহ সৃষ্টি করলেন পাহাড় সেটা তারা বলবে না। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ মানুষকেও জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জীব জানোয়ার প্রাণী জগৎকেও আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ঘুম দান করেছি সুবাতান, ক্লান্তি দূরকারী। যদি ঘুম না থাকতো তাহলে আমাদের সারাদিনের ক্লান্তি দূর করার কোনো ব্যবস্থা থাকতো না। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমের জন্য একটা পরিবেশ লাগে, তাই না? রাত্রির পরিবেশ যদি না আসতো তাহলে আমরা ভালোভাবে ঘুমাইতে পারতাম। দেখেন আল্লাহ কিভাবে আমাদের জন্য পরিবেশ তৈরি করেছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর আমরা আল্লাহ বলেন আমি রাত্রিকে লিবাস বানিয়ে দিয়েছি, আবরণ বানিয়ে দিয়ে পর্দার দ্বারা ডেকে দিয়েছি। সূর্যকে আমি রাত্রির আবরণ দ্বারা ডেকে দিয়েছি যেন মানুষ সূর্যের তাপ দ্বারা মানুষের জন্য ঘুম নষ্ট না হয়, সূর্যের আলো দ্বারা যেন মানুষের ঘুম বিনষ্ট না হয়। এই জন্য আমি রাত্রিকে অন্ধকার দ্বারা চেয়ে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলেন আমি রাত্রিকে লিবাস বানিয়ে দিয়েছি। আর মানুষ, পৃথিবীর মানুষ রাত্রিকে আলোকিত বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন রাত্রিকে আমি অন্ধকার দ্বারা চেয়ে দিলাম মানুষের ঘুম যেন ভালো হয়, মানুষের স্বাস্থ্য যেন ভালো থাকে। আর পৃথিবীর বুদ্ধিজীবীরা বললেন না, এটা ঠিক নয়, আমরা রাত্রির কোনো অস্তিত্বই রাখবো না। এত আলোকসজ্জা, এত লাইটিংয়ের ব্যবস্থা সারা পৃথিবীতে হচ্ছে। আপনি যত উন্নত জায়গায় যাবেন, উন্নত দেশে যাবেন, সেখানে আপনি রাত দিনের কোনো পার্থক্য করতে পারবেন না। এর দ্বারাতে কি পরিবেশের জন্য এটা সহায়ক? না, পরিবেশের জন্য এটা বিপদ। কিছুদিন পরে এই বিজ্ঞানীরা বুঝতে পারবে। আল্লাহ বলেন রাত্রিকে আমি আবরণ বানিয়ে দিয়েছি। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا, আল্লাহ বলেন আমি দিনকে মাস বানিয়ে দিয়েছি, দিনকে আমি মানুষের কর্মক্ষেত্র বানিয়ে দিয়েছি। দিনকে আমি এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছি যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে মানুষ কি করতে পারে, মাস করতে পারে, তার কর্ম কাজ চালিয়ে যেতে পারে। হাল চাষ করেন আর চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, সব কিছু দিনের জন্য আপনার উপযোগী। এই জন্য আল্লাহ বলেন ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন আর লক্ষ্য করে দেখো আমি তোমাদের উপর আমি সাবআন শিদাদা, 7টি মজবুত মজবুত আকাশ আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আর শুধু আকাশে নেই, আকাশের দিকে তাকিয়ে দেখো আমি তোমাদেরকে একটি সিরাজ দিয়েছি, একটি বাতি দিয়েছি। ওয়াহাজান, খুবই উজ্জ্বল। সিরাজান ওয়াহাজা, এমন একটি বাতি যে বাতি সারা পৃথিবীকে আলোকিত করে। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আর আল্লাহ বলেন মুসিরাত থেকে, ঘন মেঘমালা থেকে, সাজ্জাজান আমি তোমাদেরকে প্রচুর বৃষ্টি তোমাদের জন্য বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যদি বৃষ্টি না হইতো তাহলে গাছপালা উৎপন্ন হইতো? আল্লাহ বলেন কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতান, যাতে করে তোমরা শস্য উৎপাদন করতে পারো, যাতে করে এর থেকে আমি উৎপন্ন করি শস্য। ওয়া নাবাতান, বিভিন্ন উদ্ভিদ রাজি গাছপালা যেন এর থেকে উৎপন্ন হয়। ওয়া জান্নাতিন আলফাফা, আর জান্নাতিন আলফাফা, আর ঘন গাছ বিশিষ্ট বাগান সমূহ আমি উৎপন্ন করি বৃষ্টির মাধ্যমে। যদি বৃষ্টি না হইতো তাহলে নয়ন অবিরাম বাগান বাগিচা কি তৈরি হতো? ইন্না ইয়াউমাল ফাসলি কানা
কানা মিকাতা। দেখেন আল্লাহ কোরআনের আলোচনা যেখানেই পাবেন পরিবেশের আলোচনা, শেষে আল্লাহ আমাদেরকে কি স্মরণ করান, আল্লাহ এতগুলো আলোচনা করে বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এমন একটি দিন আসবে ইয়াউমুল ফাসল, যেদিন সব কিছুর ফায়সালা হয়ে যাবে, ন্যায় অন্যায়ের পার্থক্য সেদিন হয়ে যাবে, ভালো এবং মন্দের ফায়সালা হয়ে যাবে, যেদিন বিচার ফায়সালা হবে, বিচার দিবস। ইন্না ইয়াউমাল ফাসল কানা মিকাতা, এটার জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বিচার ফায়সালার দিন আসবে। অতএব এই যে দুনিয়ার এত সৌন্দর্যের আলোচনা দিলাম, এই চাকচিক্য, সেটার প্রতি ভুলে গিয়ে তোমরা সেই বিচার দিবসকে ভুলে যেও না। আসুন আমরা আরেকটি সূরা থেকে একটু আলোচনা করি পরিবেশ সম্পর্কে। সূরা আবাসার দিকে আমরা যাই। সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা। আল্লাহর আলোচনা, আল্লাহ পরিবেশের আলোচনা করেছেন, আর বুদ্ধিজীবীরা পরিবেশের আলোচনা করে, সেটার মধ্যে কি পার্থক্য সেটা একটু অনুধাবন করুন। এই জন্য কোরআন পড়বেন। বুদ্ধিজীবীরা আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে জাহান্নামের পথে পরিচালিত করবে, আর আল্লাহ আপনাকে জান্নাতের পথে পরিচালিত করবে। এই জন্য আল্লাহর কালাম থেকে পরিবেশ বুঝতে হবে, এবং এটার থেকে কি শিক্ষা, আমরা কি অর্জন করব সেটা, এবং আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, তাহলেই পরিবেশ রক্ষা হবে। একজন মানুষ যত বড় বুদ্ধিজীবী হবে, তত বেশি আপনাকে তত বেশি ঠকাবে। সে দুনিয়ার সব কিছু ভালো বুঝবে। এই জন্য কোন বাগানটা উজাড় করে এখানে কত বড় বিল্ডিং বানানো যায়, কত বড় মেল ফ্যাক্টরি বানানো যায়, এটা সে ভালো বোঝে। এই জন্য আপনাকে উপরে উপরে আপনাকে পরিবেশের কথা বলবে, আর নিচে নিচে সে আপনার জন্য পরিবেশের বিপর্যয় তৈরি করবে। বড় বড় মেল ফ্যাক্টরি অপরিকল্পিতভাবে যারা তৈরি করতেছে, যারা বায়ু দূষণ তৈরি করতেছে, যারা মেল ফ্যাক্টরির বর্জ্য দ্বারা মাছ নষ্ট করতেছে, বিলের পানি নষ্ট করতেছে, নদীর পানি নষ্ট করতেছে, এরা কোনো সাধারণ মানুষ নয়। এরা খুবই উচ্চ ডিগ্রিধারী, খুবই বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে তারা অর্থনীতির উপর, বাণিজ্যের উপর ডিগ্রি অর্জন করে তারা এই সমস্ত জিনিস আবিষ্কার করতেছে, আর পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনতেছে। এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে জাগ্রত না হয়, যে যত বড় বুদ্ধিজীবী হোক, যে যত বড় বিবিএ এমবিএ আরও অনেক কিছু পাশ করে আসুক, সে আপনাকে ঠকাবে, সে নিজেও ঠকবে, আপনাকেও ঠকবে, যদি অন্তরে আল্লাহর ভয় জাগ্রত না হয়। এই জন্য আল্লাহ পরিবেশের আলোচনা করেছেন, সাথে সাথে কিয়ামত দিবসের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যে আল্লাহর ভয় যেন জাগ্রত হয়। আল্লাহর ভয় যখন তার অন্তরে জাগ্রত হবে, তখন সে পরিবেশের জন্য সহায়ক হবে। এই জন্য আল্লাহ বলেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা। আল্লাহ বলেন মানুষ লক্ষ্য করে দেখুক তার খাদ্যের দিকে, আন্না সাবাবনাল মা সাব্বা, আর আমি আশ্চর্যজনকভাবে আমি বৃষ্টি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপরে মাটির নিচ থেকে একটি বীজ কিভাবে জমিনকে পাঠিয়ে উপর দিকে উঠে যায়। আল্লাহ বলেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, একটি বীজ দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকে, এটা উঠে না, যখন বৃষ্টি পড়ে তখন জমিনকে ফাটিয়ে সে উপর দিকে উঠে আসে। আল্লাহ বলেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপরে আমি জমিনকে পাঠিয়ে দেই, আর এই উদ্ভিদটা উপরের দিকে উঠে আসে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা, আল্লাহ বলেন এই জমিনের মধ্যে আমি শস্য দানা উৎপন্ন করি। ওয়াইনাবা ওয়াকাযবা, আর আমি আঙ্গুর উৎপন্ন করি। ওয়াকাযবান, শাক সবজি উৎপন্ন করি। ওয়া যাইতুনা ওয়া নাখলা, আর যাইতুন আমি উৎপন্ন করি, আর আমি খেজুর উৎপন্ন করি। ওয়া হাদাইকা গুলবা, আর গণ সন্নিবেশিত গণ বাগান আমি উৎপন্ন করি। ওয়া ফাকিহাতা ওয়া আব্বা, আর ফল ফ্রুট আমি উৎপন্ন করি। ওয়া আব্বান, গবাদি পশুর খাদ্য আমি উৎপন্ন করি। কেন? মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপভোগের জন্য। ওয়ালিয়ানআমিকুম, তোমাদের জীব জানোয়ার, তোমাদের গবাদি পশুর উপকারের জন্য এগুলো আমি দান করি। ফাইদা জাতিস সাখা, দেখেন এই আলোচনা করে, পরিবেশের আলোচনা করে, তবে জেনে রাখো ফাইদা জাতিস সাখা, এমন একটি সময় হবে যখন মহা হুঙ্কার হবে,
সখা হবে, যখন ইসরাফিল যখন জীব সিংহায় পুৎকার দিবে এমন একটি ভয়ঙ্কর আওয়াজ হবে যে আওয়াজে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। ফাইদা জাতিস সখা, যেদিন আসবে সখা, মহাচিৎকার যেদিন আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন মানুষ ভাই থেকে ভাই পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তান মা পলায়ন করবে, বাবা পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আর স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, ওয়া বানি, আর সন্তানরা মাতা পিতা থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি, সেদিন প্রত্যেকটা মানুষের এমন ব্যস্ততা থাকবে, এমন নিজেকে রক্ষার জন্য এমন ব্যস্ত হয়ে যাবে, অন্যের দিকে তাকানোর জন্য, অন্যের সুখ দুঃখের অংশীদার হওয়ার জন্য আর কোনো তার কোনো ভ্রুক্ষেপ করার সময় থাকবে না। সবাই থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত। বুজুহু ইয়াউমাইযিন মুসফিরা, সেদিন এমন চেহারা, কতক চেহারা পাওয়া যাবে, মুসফিরা হবে, আলোক উজ্জ্বল হয়ে যাবে, যাহিকাতুম মুস্তাবশিরা, হাস্যোজ্জ্বল হবে, মুস্তাবশিরা উৎফুল্ল হবে, বুজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, আর কিছু চেহারা সেদিন ধুলো দূষিত হবে, মলিন হয়ে যাবে। তাহলে দেখেন পরিবেশের আলোচনা করে শেষে সব জায়গায় আল্লাহ এইভাবে পরিবেশন দিয়েছেন। কোরআনের মাঝে হাজারের অধিক আয়াত পাবেন সরাসরি পরিবেশের সাথে একেবারে সরাসরি জড়িত, 750-র মতো আয়াত কোরআনের মধ্যে রয়েছে। একে একে যদি আলোচনা করা যায় তাহলে ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন চলে যাবে, পরিবেশের আলোচনা শেষ হবে না। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে, এগুলো হচ্ছে আমাদের নিয়ামত। আমাদের আশেপাশে যে আমাদের পরিবেশটা, আমাদের গাছপালা, আমাদের যে নদ নদী পাহাড়, এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে, গাছ বেশি বেশি করে লাগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কোনো উম্মত যদি একটি গাছ লাগায় আর এই গাছ থেকে যদি পশু পাখি খায়, মানুষে খায়, যদি চুরি করে নিয়ে যায়, আর অন্যান্য যে কোনো ধরনের প্রাণী মানুষ যদি এটাতে উপকৃত হয় তাহলে সে সৎকার সব পাবে। রাসূল বলছেন যদি তুমি বুঝতে পারো যে কিয়ামত এখনই সংগঠিত হয়ে যাচ্ছে আর তোমার হাতে যদি একটি গাছের চারা থাকে সেটা তুমি লাগিয়ে দাও। তাহলে গাছ লাগাইতে হবে আমাদেরকে, আর আমাদেরকে পরিবেশ রক্ষা করতে হবে, আমাদের যে পারিপার্শ্বিকতা সেগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের নদ নদী, আমাদের পানি যেন দূষিত না হয়। বিভিন্ন ধরনের অপরিকল্পিত যে মিল কারখানা, ফ্যাক্টরি তৈরি হচ্ছে, এগুলার মাধ্যমেই আমাদের পানি দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, যে এই সমস্ত মিল ফ্যাক্টরির যে ধোঁয়া দ্বারা আমাদের বায়ু দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে, এবং বিভিন্নভাবে আমাদের পরিবেশের জন্য বিপর্যয় নিয়ে আসছে। আর বেশি বেশি করে মিল ফ্যাক্টরি, বেশি বেশি করে শিল্প কারখানা এমনভাবে হচ্ছে যে আমাদের ফসলি জমিগুলা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, জমিনগুলা সংকুচিত হয়ে যাচ্ছে। এই জন্য এগুলার জন্য যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত আইন আছে, নীতিমালা আছে, যে ফসলি জমিন ধ্বংস করে কোনো শিল্প প্রতিষ্ঠান করা যাবে না, মানুষের বসবাসের যে জন্য পরিবেশ নষ্ট হয়, বায়ু দূষণ হয়, আবহাওয়া মানে পানি দূষণ হয়, এই সমস্ত কাজ যেন না হয় সে ব্যাপারে যেগুলা মানার কথা এগুলা মানতে হবে। তারা কেন মানে না? আমি যে প্রথমে যে আয়াতটা পড়েছিলাম সেটা যদি অনুবাদ করতে পারতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে মানে না কেন। এর একমাত্র কারণ হচ্ছে তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে ভয় করে না। যদি আল্লাহকে ভয় করত তাহলে তারা মানত। যেহেতু তারা মুখে মুখে বলে যে আমরা মুমিন, আল্লাহরে বিশ্বাস করি, অন্তর দ্বারা আল্লাহরে বিশ্বাস করে না। কারণ ওই যে ইয়াউমুল ফাসল, যে দিনটা আসবে বিচার ফায়সালার দিন, এই বিচার ফায়সালার দিনটা যদি তার অন্তরে থাকতো তাহলে সে মানুষের জন্য অভিশাপের কারণ হয়ে দাঁড়াইতো না। এই জন্য তারা কিন্তু অনেক টাকা কামাই করে কিন্তু মানুষের অন্তরের অভিশাপ তারা গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম আমরা যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ি।